এর আগের বারে কিন্তু আমরা এই সোজা রাস্তাতে গিয়েছিলাম বারাণসী, তো এবারে কিন্তু ডান দিকে একটা বাইপাস রাস্তা দেখিয়েছে, ওই রাস্তাটা নিয়েছি। কিন্তু বাইপাস নেওয়া মাত্র তো প্রচুর জ্যাম ভাই। আরে বাবা, জ্যাম তো পুরো। সোজা গেলেই মনে হচ্ছে ভালো হতো, শর্টকাট নিতে গিয়ে বেশি না ঘুরতে হয় আবার আমাদের। এমনিতেই বৃষ্টিতে আমাদের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে, তার উপরে যদি আবার শর্টকাটে গন্ডগোল করে। সামনে একটা হচ্ছে রোড ক্লোজার দেখিয়ে দিয়েছে, আমরা গুগল ম্যাপের কথা শুনে এসে আবারও একবার ভুল করলাম। এটাতে আমরা ব্যাক করি, ব্যাক করে আবার এই লেনটা ধরে আমরা এইদিকে আসতে হবে। তো এইটা জাস্ট ওই বাজারের জামটাকে কাটিয়ে আবারও কিন্তু গয়া রোডেতে তুলে দিয়েছে। এই দেখতে পাচ্ছ গয়া রোড, আর আমাদের পিছন দিয়ে যে রোডটা চলে যাচ্ছে ওইটা কিন্তু একটা বাজার পড়ে ওখানে বড় মতন। তো ওই জামটাকে কাটাবার জন্য এই বাইপাসটা করা হয়েছে। জানি না আজকে কতদূর পর্যন্ত যেতে পারবো, কারণ বৃষ্টিতে ভিজে সবারই অবস্থা খারাপ হয়ে গেছে। ওয়েলকাম টু চৌপারান। তো আমরা চৌপারানের জঙ্গল কিন্তু এন্টার করে গেছি, আর আমাদের দু সাইডে দেখতে পাচ্ছ চৌপারানের জঙ্গল। তো এর আগের বার যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু এত গ্রিনারি ছিল না, তখন মানে রোদের তাপেতে জাস্ট সমস্ত গাছ কিন্তু জ্বলে গেছিলো। আর এখন তো দেখতে পাচ্ছি পুরো সবুজ, একদম হারা ভরা। এবারে চৌপারানের জঙ্গলটা ক্রস করতে কিন্তু বেশ মজাই লাগবে। এই জঙ্গল নিয়ে কত না কি কাহিনী রয়েছে। একটা সময় ছিল যে এখানে কোনো গাড়ি ঘোড়া তো দাঁড়াতোই না, মানে কন্টিনিউ গাড়ি এপার থেকে শুরু করবে, জঙ্গল পার করে তবে দাঁড়াবে। এমনকি রাত্রিবেলা যদি আসো তোমরা এইসব রোডেতে, তো পুলিশ প্রোটেকশান দিয়ে কিন্তু গাড়িগুলোকে পার করা হতো। তবে রাত্রিবেলা চৌপারানের জঙ্গল ক্রস করা কিন্তু এখনও কিন্তু সেফ নয়। তো তোমরা যারা এই সমস্ত রোড কমপ্লিট করতে চাইছো, তো আমি তো বলবো দিনের আলোতে আলোতে চৌপারানের জঙ্গলটা কমসে কম ক্রস করে নাও। এই জায়গাটা কিন্তু দারুণ, দূরে পাহাড় দেখা যাচ্ছে, তার মধ্যে এরকম সুন্দর রাস্তা, কার হয়ে হয়ে জাস্ট উঠছে, দুর্দান্ত রাস্তা। তো দিনের বেলা এইসব রোডগুলো ক্রস করার একটা সুবিধাও রয়েছে যে তোমরা টোটাল সিনিক বিউটি কিন্তু এনজয় করতে পারবে। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো, খালি পুরো রেলিং ফেলিং সব ভেঙে নিয়ে গাড়ি পুরো জঙ্গলে ঢুকে গেছে। ও এই দেখো সব রেলিং ভাঙা। আর এই যে হলুদ হলুদ স্টেপগুলো রয়েছে বাম্পারের মতন ছোটোখাটো, তো এইগুলো কিন্তু আগে ছিল না, এই ইদানিং করে দেখতে পাচ্ছি যে এইগুলো দিয়েছে। এই প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি, এই কারণেই হয়তো দিয়েছে ওগুলো। গাড়ি সবসময় নিজের কন্ট্রোলে চালানোই দরকার, কন্ট্রোলের বাইরে গিয়ে গাড়ি চালালে এরকম দুর্ঘটনা কিন্তু ঘটতেই থাকবে।